ভাবতে পারেন, এমন এক জাতি আছে যারা হাজার বছর ধরে শুধু একটা দেয়াল ভাঙার চেষ্টা করছে, কিন্তু কখনো সফল হতে পারছে না। হাজার বছর ধরে বন্দী এক রহস্যময় জাতি, ইয়াজুজ ও মাজুজ। প্রতিদিন তারা এই বিশাল লোহার দেয়ালটিকে নিজেদের জিভ দিয়ে চাটতে থাকে। তারা চায় এই দেয়াল ভেঙে বেরিয়ে আসতে। সহি হাদিসের এই ভয়ঙ্কর বর্ণনা অনুযায়ী তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাড় ভাঙা খাটুনি করে দেয়ালটি ভাঙার জন্য শুধু জিভ দিয়েই চাটে নয়, তারা তাদের ধারালো নখ দিয়েও দেয়ালটিকে অনবরত আঁচড়াতে থাকে। খুঁড়তে খুঁড়তে তারা দেয়ালটিকে এতটাই পাতলা করে ফেলে যে ওপার থেকে সূর্যের ক্ষীণ আলো দেখা যেতে শুরু করে। তারা খুশিতে আত্মহারা হয়ে যায় এবং ভাবে, ব্যাস, এবার মুক্তির সময়ের ব্যাপার মাত্র। কিন্তু সন্ধ্যা নামলে তাদের সর্দার বলে ওঠে, আজ থাক, বাকিটুকু কাল ভাঙব। কিন্তু নিজেদের শক্তির দম্ভে তারা ইনশা আল্লাহ অর্থাৎ আল্লাহ চাইলে বলতে ভুলে যায়, আর এখানেই আল্লাহর কুদরত প্রকাশ পায়। সারা রাত ধরে তাদের করা সব পরিশ্রম বৃথা হয়ে যায়। আল্লাহর নির্দেশে সেই ভাঙা দেয়ালটি রাতারাতি আবার জোড়া লেগে যায় এবং আগের চেয়েও বেশি শক্ত ও মজবুত হয়ে ওঠে। পরের দিন সকালে এসে তারা দেখে দেয়ালটি আবার আগের মতো অটুট। এই অদ্ভুত চক্র ততদিন চলতে থাকবে যতদিন না তারা ইনশা আল্লাহ বলবে। যেদিন তারা ইনশা আল্লাহ বলবে সেদিন এই দেয়াল মোমের মতো গলে যাবে, আর তারা বেরিয়ে এসে পৃথিবীর সমস্ত পানি পান করে ফেলবে। তবে কোনো কোনো আলেম ও গবেষকদের মতে ইয়াজুজ মাজুজ হল বর্তমানে ইউরোপে বসবাসকারী এক বিশেষ জনগোষ্ঠী, যারা মূলত হজরত নূহ আলাইহিসসালামের পুত্র হজরত ইয়াফিসের বংশধর। ইনশাআল্লাহ এটি কেবল একটি বাক্য নয়, বরং এটি মুসলমানের দৈনন্দিন জীবনে আল্লাহর প্রতি অবিচল বিশ্বাসের প্রতীক। যে কোনো ভালো কাজ করার নিয়ত করলে ইনশাআল্লাহ বলবেন। আমাকে ফলো করুন আমার সাথে যুক্ত থাকার জন্য। জাযাকাল্লাহু খায়রান।